causes and remedies for children with disabilities in the womb. গর্ভকালীন অবস্থায় শিশু প্রতিবন্ধী হওয়ার কারণ এবং প্রতিকার নিয়ে। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকার, কারণ ডিসেবিলিটি রিলেটেড শিশুদের জন্য সমস্ত ধরনের ভিডিও আমি এই চ্যানেলেই আনতে চলেছি। তাই বেল আইকন দিয়ে পাশে থাকার অনুরোধ রইল যাতে কোনো আপডেট মিস না হয়। কজেস ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটিস ইন দ্য ওম। গর্ভকালীন অবস্থায় শিশু প্রতিবন্ধী হওয়ার কারণ। প্রথম কারণ জেনেটিক, অর্থাৎ বংশগতভাবে। দ্বিতীয় কারণ ইনফেকশন ডিউরিং প্রেগন্যান্সি। গর্ভকালীন অবস্থায় মা কোনো ইনফেকশনে আক্রান্ত হলে সেক্ষেত্রে শিশু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থেকে যায়। তৃতীয় কারণ এক্সপোজার টু টক্সিক হেভি মিল, অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়া, সেটিও কিন্তু শিশু প্রতিবন্ধী হওয়ার কারণ হতে পারে। ছাড়াও চতুর্থ কারণ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, অর্থাৎ পুষ্টি সংক্রান্ত অভাব। ফলিক অ্যাসিড, আয়রন ইত্যাদির অভাব যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শিশুর ডিসেবিলিটি হওয়ার সম্ভাবনা থেকে যায়। পঞ্চম কারণ হলো অ্যাডভান্স ম্যাটারনাল এজ, অর্থাৎ অতিরিক্ত বয়সের বিবাহ। হ্যাঁ, কোনো মহিলার যদি 35 বছরের বেশি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার শিশু গর্ভ থাকাকালীনই প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার আমি আলোচনা করছি রেমিডিস ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটিস ইন দ্য ওম, অর্থাৎ গর্ভকালীন অবস্থায় শিশুর প্রতিবন্ধকতা প্রতিরোধের উপায়গুলি নিয়ে। প্রথম, জেনেটিক কাউন্সিলিং। হ্যাঁ, গর্ভধারণের পূর্ব থেকেই জেনেটিক কাউন্সিলিং করে তারপরে গর্ভধারণ করতে হবে। দ্বিতীয়ত, হেলদি ডায়েট। হ্যাঁ, ডায়েটিশিয়ান নির্ধারিত হেলদি ডায়েটের মধ্যে মাকে থাকতে হবে। এরপরে থাকছে নিউট্রিশন সাপ্লিমেন্ট অ্যাপ্লাই, অর্থাৎ পুষ্টিকর সাপ্লিমেন্টগুলো যেমন আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিনস ইত্যাদিগুলো সময় মতো গ্রহণ। অ্যাভয়েড হার্মফুল সাবস্টেন্স, ড্রিঙ্ক, স্মোক এক্সেট্রা। এই যে অস্বাস্থ্যকর জিনিসগুলো সেগুলো ত্যাগ করতে হবে, ধূমপান, মদ্যপান ইত্যাদি। লাস্ট রেমিডিস, অ্যাভয়েড ওভার এজ প্রেগনেন্সি, ইফ পসিবল ট্রাই ডিফারেন্ট পলিসি টু গেট এ চাইল্ড। হ্যাঁ, অতিরিক্ত বয়স হলে অর্থাৎ মেয়েদের 35 বছর বয়সের পর গর্ভধারণ বর্জন করা উচিত। যদি সম্ভব হয় সেক্ষেত্রে অন্যান্য পন্থা অনুসরণ করা যেতে পারে, যেমন অ্যাডাপ্টেশন, সারোগেসি ইত্যাদি। তাই গর্ভধারণের পূর্বে মায়েরা সতর্ক থাকুন এবং যথাযথ পরামর্শ নিয়ে গর্ভধারণ করুন এবং বাচ্চার প্রতিবন্ধকতা হওয়া থেকে আটকান। একটি স্বাস্থ্যকর শিশুর জন্ম দিন। ডাক্তারের পরামর্শে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, শিশুদের জন্য সুন্দর পরিবেশ বজায় রাখুন। তো এই ছিল আজকের বিষয়। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।